শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখি গো, 6টা রোজা যদি কোনো বান্দা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, কেউ যদি 6টা রোজা রাখে তাহলে বুঝতে হবে রমজান মাসের রোজা কবুল হয়েছে, বিদায় আবার 6টা রোজা রাখতেছে। যদি 6টা রোজা আপনি আর আমি রাখতে পারি, যারা রাখে বুঝতে হবে রমজান মাসের রোজা কবুল হয়েছে। কথা কোন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে এক ব্যক্তি, ও হুজুর, আমার আমল কবুল হয়েছে, ইবাদত কবুল হয়েছে, কেমনে বুঝবো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, কালকে সকালে তুমি খাইছুনি? বলে খাইছি। দুপুরে খাইছুনি? খাইছি। বলে রাত্রে খাইছুনি? খাইছি। সকালে খাইছুনি? খাইছি। সকালের খানা আছে না হজম হয়ে গেছে? দুপুরে খানা আছে নাকি না হজম হয়ে গেছে? রাত্রে খানা আছে নাকি হজম হয়ে গেছে? আবার আজকে সকালে খাইছো আসেনি? বলে না, হজম হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, একবার সুবহানাল্লাহ বলবা, একবার সুবহানাল্লাহ বলবা, দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার যদি তোমার দিলের ভিতরে জজ্বা পয়দা হয়, তাহলে বুঝবা প্রথমবার সুবহানাল্লাহ কবুল হয়েছে, দ্বিতীয়বার যখন বলার জজ্বা হবে, বুঝবা দ্বিতীয়টাও কবুল হয়েছে। এ দুনিয়ার মুসলমান, ফজরের নামাজ পড়ছো, যোহরের নামাজ পড়ার যদি তোমার অন্তরের ভিতরে জজ্বা আসে, বুঝবা ফজরের নামাজ কবুল। আবার যদি আসরের নামাজ পড়ার জজ্বা আসে, বুঝবা যোহরের নামাজ কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كالصيام الدهر। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপর দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও বান্দা, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব, বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দেন, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব, বরঞ্চ কঠিন আযাবের ব্যবস্থা করব। বলেন নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও পর্দার অন্তরের আম্মা জান, রমজান মাস তো চলে গেল, এখন যেই মাস চলতেছে এই মাসের নাম কি বলেন তো দেখি? শাওয়াল মাস।
ও দুনিয়ার মুসলমান, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত দিয়েছেন, অনেক নেকি দান করেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রমজান মাসে ফজিলত রাখেন নাই, এই যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কিন্তু কিছু আমল আছে, কথা কোন আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, ও যুবক, ও পর্দার অন্তরের আম্মা জান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহর নবী জানায়া দেয়, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী জানায়া দেয়, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী জানায়া দেয়, রমজান মাসে আমার উম্মত, রমজান মাসে কোন বান্দা, রমজান মাসে কোন মানুষ যদি রমজান মাসে এক মাস রোজা রাখে এবং রমজান মাসে এক মাস রোজা রাখার পর এই যে শাওয়াল মাস আসছে, এই শাওয়াল মাসে যদি আবার অতিরিক্ত 6টা রোজা রাখে, আল্লাহর নবী জানায় দেয়, রমজান মাসে এক মাস রোজা রাখবে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। যদি এই 36টা রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 36টা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও পর্দার অন্তরের আম্মা জান, দিলের কান্ডা লাগায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি ইবাদতে লিপ্ত হয়, কোন বান্দা যদি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, তোমার আমার 2টা কাজ আছে, এক ডান কাজের ভিতরে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডান কাদের ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। ও ফেরেশতা, আমার বান্দা ইবাদত করবে, আমার বান্দা আমল করবে, আমার বান্দা একটা আমল যখন করবে, ওই আমলটাকে ও ফেরেশতা রে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 9 গুণ নয়, সর্বনিম্ন 10 গুণ সব বৃদ্ধি করে লেখবা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি ইবাদত করে, ওই ফেরেশতা সর্বনিম্ন 10 গুণ বৃদ্ধি করে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমল গ্রহণযোগ্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমল পছন্দনীয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে জানায় দেয়, ফেরেশতারে বান্দা ইবাদত করেছে, বান্দা একটা আমল করেছে, ওই আমলের কারণে আমার ওই আমলটা আমার বড় পছন্দ হয়েছে, 10 গুণ বৃদ্ধি করে দিবি না? ওই বান্দাকে 70 গুণ বৃদ্ধি করে দে, ওই বান্দার আমলটাকে 70 গুণ বৃদ্ধি করে দে। তখন ফেরেশতা 70 গুণ বৃদ্ধি করে লেখেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো বান্দা যদি ভালো ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও ফেরেশতা 10 গুণ লিখবি না, 70 গুণ লিখবি না, এই আমলটা আমার পছন্দ হয়েছে, এই আমলটা পছন্দ হওয়ার কারণে ও ফেরেশতা এই আমলটাকে তুই 700 গুণ বৃদ্ধি করে লেখ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও পর্দার অন্তরের আম্মা জান, ওই তো রমজান মাস চলে গেল, ওই রমজান মাসে যদি কেউ রোজা রাখে, ওই রমজান মাসে, রমজান মাস চলে গেল, ইবাদতের মাস তো চলে গেল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কোন বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যদি একটা রোজা রাখে, ফেরেশতারে জানায় দেয়, ও ফেরেশতা, আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য আমার জন্য রোজা রাখছে, ও ফেরেশতা, ওই রোজার জন্য 10 গুণ লিখবে
লিখবি না, 70 গুণ বৃদ্ধি করে লেখার দরকার নাই, 700 গুণ বৃদ্ধি করে লেখলেও কিন্তু লেখা হবে না। ও ফেরেশতা, ওই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখছে। ও ফেরেশতারে সারাদিন না খাইয়েছিল বান্দা, ওই যে তুই সব লিখবি না, ওই বান্দাকে রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি আল্লাহ প্রতিদান দান করব। তাহলে বলেন রমজান মাসের সওয়াব আছে না নাই? একদিন রোজা রাখলে কত সওয়াব। ও দুনিয়ার মুসলমান, বুঝাইতে চাইতেছি 1 মাস রোজা রাখলে কত সওয়াব হয়। নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। এরপরও বলতে চাচ্ছি, আপনার আমার ডান কাঁধের মধ্যে যে ফেরেশতাটা রয়েছে, বলেন তো দেখি সর্বনিম্ন কয় গুণ বৃদ্ধি করে লেখে? 10 গুণ বৃদ্ধি করে লেখে। ও দুনিয়ার মুসলমান, যদি কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমি যখন আমল করি, ওই আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা সর্বনিম্ন 10 গুণ বৃদ্ধি করে লেখে। বলেন তো দেখি, যদি 10 গুণ বৃদ্ধি করে তাহলে একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব, কথা কোন ঠিক কিনা? একটা রোজা রাখলে যদি 10টা রোজা রাখার সওয়াব হয়, 1 মাস রোজা রাখছো, 1 মাস রোজা রাখলে 10 মাস রোজা রাখার সওয়াব হয়, 10 মাস রোজা রাখা হয়। তাহলে বলেন তো দেখি, 1 বছরের ভিতরে 10 মাস যদি রোজা রাখি তাহলে থাকি আর কয় মাস? 2 মাস। আল্লাহর নবী জানায়া দেয়, এই যে শাওয়াল মাস আসছে, এই শাওয়াল মাসে যদি কোনো বান্দা 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা রোজাকে 10 গুণ বৃদ্ধি করে দিয়া 6 10 60 মানে 2 মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা 6টা রোজা রাখলে এই 6টা রোজাকে 10 গুণ বৃদ্ধি করে দিয়া 6 গুণ বৃদ্ধি করে দিয়া 10 গুণ বৃদ্ধি করে দিয়া 2 মাস বানায়া দেয়। তাহলে বলেন তো দেখি, ওই যে 10 মাস এখন 2 মাস কয় মাস হলো? কোন বান্দা যদি রমজান মাসে 1 মাস রোজা রাখে আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখার নেকি হয়। তাহলে দুনিয়ার মুসলমান, বলেন তো দেখি শাওয়াল মাসের 6টা রোজা রাখার দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর, 6টা রোজা যদি আমি রাখি তাহলে কি ফায়দা, কি লাভ? 6টা রোজা যদি কেউ রাখে, শাওয়াল মাসে 6টা রোজা যদি কেউ রাখে, তাহলে 3টা উপকার। কয়টা? 3টা উপকার। 6টা রোজা যদি রাখে, আল্লাহর নবী ডাইরেক্ট জানায়া দেয়, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী জানায়া দেয় 3টা উপকার হয়। 1 নাম্বার উপকার কি? শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে যে রমজান মাস ফরজ করেছিলেন, 1 মাস রোজা রাখছে, 1 মাসের ভিতরে যত ঘাটতি হয়েছে, 6 দিন রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাওয়াল মাসে 6টা রোজা আপনি আর আমি যদি রাখি, আল্লাহ তাআলা রমজানের ঘাটতি পুরা করে দিবে। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখি গো, 6টা রোজা যদি কোনো বান্দা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দেয়, কেউ যদি 6টা রোজা রাখে তাহলে বুঝতে হবে রমজান মাসের রোজা কবুল হয়েছে, বিদায় আবার 6টা রোজা রাখতেছে। যদি 6টা রোজা আপনি আর আমি রাখতে পারি, যারা রাখে বুঝতে হবে রমজান মাসের রোজা কবুল হয়েছে। কথা কোন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে এক ব্যক্তি, ও হুজুর, আমার আমল কবুল হয়েছে, ইবাদত কবুল হয়েছে, কেমনে বুঝবো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, কালকে সকালে তুমি খাইছুনি? বলে খাইছি। দুপুরে খাইছুনি? খাইছি। বলে রাত্রে খাইছুনি? খাইছি। সকালে খাইছুনি? খাইছি। সকালের খানা আছে না হজম হয়ে গেছে? দুপুরে খানা আছে নাকি না হজম হয়ে গেছে? রাত্রে খানা আছে নাকি হজম হয়ে গেছে? আবার আজকে সকালে খাইছো আসেনি? বলে না, হজম হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, একবার সুবহানাল্লাহ বলবা।
করবা, একবার সুবহানাল্লাহ বলবা, দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার যদি তোমার দিলের ভিতরে জজবা পয়দা হয় তাহলে বুঝবা প্রথমবার সুবহানাল্লাহ কবুল হয়েছে, দ্বিতীয়বার যখন বলার জজবা হবে বুঝবা দ্বিতীয়টাও কবুল হয়েছে। এ দুনিয়ার মুসলমান, ফজরের নামাজ পড়ছো, জোহরের নামাজ পড়ার যদি তোমার অন্তরের ভিতরে জজবা আসে বুঝবা ফজরের নামাজ কবুল, আবার যদি আসরের নামাজ পড়ার জজবা আসে বুঝবা জোহরের নামাজ কবুল। তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে ইবাদত দিয়েছেন, আপনার আমার উপরে রমজান মাস ফরজ করে দিয়েছেন। আপনি আর আমি রমজান মাস রোজা পালন করছি, এরপরে আবার 6টা রোজা রাখতেছি, মানে খুশি হইলাম। কি হইলাম? আমি খুশি হয়ে গেছি, রমজানের রোজা পাইয়া আমি বড় খুশি। রমজানের রোজা পাওয়ার পর আমি রমজানের রোজা রাখছি, আল্লাহ তাআলার শুকর আদায় করছি, এরপরে অতিরিক্ত আবার রোজা রাখতেছি। আমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছেন, আমি নামাজ পড়তেছি, খুশি হইয়া অতিরিক্ত আমি নফল নামাজ পড়তেছি। আমার উপর হজ ফরজ করেছেন, আমি হজ করেছি, খুশি হইয়া আবার উমরা পালন করতেছি। আমার উপর যাকাত ফরজ করেছে, যাকাত দিলাম, আবার খুশি হইয়াও মানুষকে দান সদকা করি।